সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। প্রিয় মুসল্লিগণ, আমি আপনাদের এবং নিজেকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। আল্লাহকে ভয় করুন, যেমন ভয় করা উচিত। আজকের আলোচনা আমাদের জীবন ও সময়ের মূল্য নিয়ে। ভাইরা আমার, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের এই জীবন কতটা সংক্ষিপ্ত? আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। একটি হল সুস্থতা, আরেকটি হল অবসর সময়। সহিহ বুখারী। এই হাদিস আমাদের কি শিক্ষা দেয়? আমরা সময়কে গুরুত্ব দিচ্ছি না, আমরা সুস্থতাকে অবহেলা করছি। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু 5 মিনিট কোরআন পড়তে কষ্ট হয়। আমরা দুনিয়ার জন্য এত পরিশ্রম করি, কিন্তু আখিরাতের জন্য কি প্রস্তুতি নিচ্ছি? প্রিয় মুসল্লিগণ, মৃত্যু আমাদের খুব কাছেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 5টি জিনিসকে গুরুত্ব দাও, 5টি জিনিস আসার আগে। তোমার জীবনের আগে মৃত্যু, তোমার সুস্থতার আগে অসুস্থতা, তোমার অবসর সময়ের আগে ব্যস্ততা। হাদিস। এটি শুধু কথা নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। আজ আমরা সুস্থ আছি, কিন্তু কাল যদি অসুস্থ হয়ে যাই। আজ সময় আছে, কিন্তু কাল যদি সময় না পাই। ভাইরা আমার, হতাশ হওয়ার কিছু নেই। রসূল আমাদের সহজ পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। প্রতিদিন 2 রাকাত নামাজ, প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, প্রতিদিন কিছু জিকির, এই ছোট ছোট আমলই একদিন আমাদের মুক্তির কারণ হবে। হে আল্লাহ, আমাদের সময়কে বরকতময় করে দিন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে এমন বানিয়ে দিন যেন আমরা ছোট ছোট আমল নিয়মিত করতে পারি। রাব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের আমলগুলো কবুল করে নিন। মনে রাখবেন, সময় চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সেই সময়ের আমল চিরকাল থেকে যায়।